1 ঘন্টা GSX এর বাইক গ্যাঞ্জামে রাইড করার পর আমার হাতের অবস্থা দেখেন, এই হাতের অবস্থা দেখেন, এই যে দেখেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো দেখতেই পাচ্ছেন সিটি রোডে রাইড করতেছি। এখন সময় হচ্ছে 6টা 10, মানে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমি আজকে লাগাতার 1 ঘন্টা সিটি রোডে রাইড করছি। আমি ভিডিওটা কেন অন করলাম জানেন? কারণ আপনাদের সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো চলেন এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, ঠিক আছে। তো এই যে বললাম গাইস যে 1 ঘন্টা ধরে আমি সিটির রোডে রাইড করতেছি। হেলমেটের ভিতর তো আমি একদম ঘেমে শেষ। আর একটু আগে যে পরিমাণের গ্যাঞ্জামটা ছিল, আমি ক্যামেরাটা অন করার সুযোগ পাচ্ছিলাম না। কারণ এই হাত দিয়ে আমাকে বারবার ব্রেক ধরতে হচ্ছিল, বারবার ক্লাচ ধরতে হচ্ছিল, সামনের দিকে তাকাইতে হচ্ছিল। কারণ বারবার মনে হচ্ছিল যে আমি যদি একটু এই সাইডে তাকাই সামনে কোনো অটোকে ঠুকে দিব। মানে এত গ্যাঞ্জামের মধ্যে আমি ফাঁসে ছিলাম। আর তার উপর স্পোর্টস বাইক, তার উপর GSX এর বাইক, মানে কি একটা অবস্থা! আল্লাহ, আমার হাত দেখেন কি অবস্থা হয়ে গেছে, আমার হাতের অবস্থা দেখেন, এই হাতের অবস্থা দেখেন, এই যে দেখেন। কি আর বলবো, গ্যাঞ্জামের মধ্যে GSX এর বাইক বা অন্যান্য স্পোর্টস যে কোনো বাইক আপনি যদি রাইড করেন, যতবার ব্রেক ধরবেন এই রিস্টের উপর এত বেশি প্রেশার পড়ে রে ভাই। রিস্ট পেইন তো হয়, তার সাথে কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, আর ঘাড়টা খুব বেশি পেইন করবে। তো স্পোর্টস বাইক সিটি রোডে রাইড করা এটাই একটা বেশি প্রবলেম। হ্যাঁ, স্পোর্টস বাইক যদি আপনি হাইওয়েতে রাইড করেন তাও কিন্তু এই সব সমস্যাগুলো দেখা যায়, কিন্তু সিটি রোডে অনেক আগেই, অনেক কম কিলোমিটার রাইড করার পরেই কিন্তু এই সমস্যাগুলো শুরু হয়ে যায়। আর হয়তো একটু পরে আরেকটা কারণে আমার মনটা একটু খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে যে এই যে বাইকের দেখেন ট্যাঙ্ক এখন ফুল আছে না। তো সিটির রোডে আমি কত কিলোমিটার রাইড করছি জানেন? সিটির রোডে আমি এখানে 41 কিলোমিটার দেখাচ্ছে না, সিটির রোডে আমি 20 কিলোমিটারের মতো রাইড করছি। তো 20 কিলোমিটার রাইড করেই যে পরিমাণ ব্রেক ধরা হয়েছে, যে পরিমাণ টানাটানি করা হয়েছে, একটু পরেই দেখবেন যে তেলের এই কাঠিটার উপর থেকে এক দাগ গায়েব হয়ে গেছে। কারণ সিটি রোডে রাইড করলে GSX এর এত পরিমাণ তেল টানে। আর আমি তো একদিক দিয়ে গরিব মানুষ আছি ভাই, এক দাগ তেল কমে গেলেই মনে হয় যে ইসরে আবার তেল ঢুকাইতে হবে, আবার টাকা খরচ হবে। মানে বুকে ব্যথা হয়ে যায়, আমার বুকের এক সাইড ব্যথা করে। আর আজকেও আমি এই পুকি গেঞ্জি পিনতে বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো লুকিং গ্লাসে পুকি গেঞ্জি পিনতে বের হয়েছে। আপনারা তো এই গেঞ্জি দেখলেই খালি কমেন্ট সেকশনে বলেন যে ভাই পুকি গেঞ্জি পরে বের হয়েছেন আজকে। পুকি গেঞ্জিটা আপনার ভালোই লাগে, এগুলো বলেন আপনারা কমেন্ট বক্সে। তো এই যে আজকেও পুকি গেঞ্জি পিনতে বের হয়েছি। কেউ হচ্ছে কেউ নাই, লাগাও টান না, ডান পাশেই হচ্ছে গোরস্থান। তো গাইস, এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা অন করছিলাম। ভাই হেলমেট পরে আমার ঘাড় যে পরিমাণের ব্যথা হয়েছে, তার উপর গোপ্রো ক্যামেরাটা অনেক ভারী। গোপ্রো ক্যামেরাটা ভারী হওয়ার কারণে হেলমেটটা আরও বেশি ভারী হয়ে গেছে, সেজন্য ঘাড়ে আরও বেশি পেইন হয়ে গেছে। তো সামনে হাইওয়ে গাইস, সামনেই হাইওয়েতে উঠে পড়বে একটু পর। কিন্তু এই স্পিড ব্রেকারগুলো কি আমাকে উঠতে দিবে হাইওয়েতে? অবশ্যই দিবে, কেন দিবে না? তো গাইস, হাইওয়েতে উঠে পড়লেই আমার শান্তি। তো এই ভিডিওতে এখনই, আল্লাহ কি আন্টি কিসে, তো এই ভিডিওতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখনই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।